আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দাদা, কি কারণে আজকে সাংবাদিক বৈঠক এবং কি জানাচ্ছেন আপনারা? দেখুন, আমাদের শান্তিপুর ব্লক এবং ফুলিয়ার মানুষের জন্য একটা বড় সুখবর। আগামী 4 জানুয়ারি কেন্দ্রীয় সরকার তার বস্ত্র মন্ত্রকের অধীনে ফুলিয়াতে IIHT ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি সেই ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন হচ্ছে। 2014 সালে মোদী সরকার কেন্দ্রে ভারতবর্ষের ক্ষমতায় আসবার পরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ফুলিয়াতে এই ইঞ্জিনিয়ারিং কলেজ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং 2017 সালে সেই কলেজ নির্মাণ কাজ শুরু হয়। 2015-16 থেকে ফুলিয়া ITIয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেই এই কাজ চলছিল এবং যে পার্মানেন্ট ক্যাম্পাস সেটা নির্মাণ শুরু হয় 2017 সালে এবং আগামী 4 জানুয়ারি বেলা 11টায় এই নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আমাদের দেশের সরকার, মোদিজির সরকার, এই ক্যাম্পাস নির্মাণের জন্য 80 কোটি টাকা বরাদ্দ করেছে। আমরা মনে করি যে ফুলিয়ার ইতিহাসে এবং শান্তিপুর ব্লকের ইতিহাসে এই প্রকল্প হচ্ছে সর্ববৃহৎ অর্থনৈতিক প্রকল্প। এর জন্য আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, ফুলিয়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককেও অভিনন্দন জানাচ্ছি। আগামী 4 জানুয়ারি দেশের বস্ত্রমন্ত্রী, ভারত সরকারের বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই প্রকল্পের উদ্বোধন করবেন, এই কলেজের উদ্বোধন করবেন। আরেকটা প্রশ্ন রাখবো, বাংলার তাঁত বা বাংলার শাড়ি বলতে ফুলিয়া বা শান্তিপুরকে বোঝায়। সেখানে হ্যান্ডলুম টেকনোলজি আসলে কতটা বর্তমান প্রজন্মের সুবিধা হবে এবং কি কি মানে শিখতে পারবেন এখান থেকে এখনো পর্যন্ত, বা কতটা যেটা মূল যেটা চাকরি সেটা কতটা পাওয়া যাবে বলে আশাবাদী আপনারা? দেখুন, ভারতবর্ষে মাত্র 6টি এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার মধ্যে একটি হচ্ছে ফুলিয়াতে। সারা ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রীরা তারা আসবেন এখানে বস্ত্র শিল্পের রিসার্চ করবার জন্য এবং বস্ত্র শিল্পের ওপরে তারা পড়াশোনা করবার জন্য, এবং এখান থেকে অনেক ধরনের নতুন আইডিয়া তৈরি হবে বস্ত্র শিল্পের ক্ষেত্রে। ফুলিয়ার গুরুত্ব বাড়বে সারা দেশেই, এটা আমাদের কাছে বড় পাওনা। সেদিনকে অর্থাৎ আগামী 4 তারিখ যে আনুষ্ঠানিক উদ্বোধন হবে সেখানে বস্ত্রমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ছাড়া আর কে কি উপস্থিত থাকছেন? দেখুন, মাননীয় সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত থাকবেন, এছাড়াও ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকবার কথা আছে, আমাদের যারা নদিয়া জেলার বিধায়করা আছেন তারাও উপস্থিত থাকবেন। ফলে একটা বড় অনুষ্ঠান ফুলিয়াতে হবে এই আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে আগামী 4 তারিখ। আরেকটা প্রশ্ন রাখবো যে রাজ্য সরকারের তরফে বা এর পরবর্তীতে যে সমস্ত জায়গাতে এই বস্ত্র শিল্প নিয়ে কাজকর্ম করা হয় সেখানে IIHT স্টুডেন্টদের কি কোনো অগ্রাধিকার থাকবে তাদের প্রজেক্ট সাবমিশন? না, ইতিমধ্যেই এখান থেকে পাশ করা বিভিন্ন ছাত্রছাত্রী তারা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভালো ভালো বস্ত্রমন্ত্রকের টেক্সটাইল ডিপার্টমেন্টের বিভিন্ন পদে তারা চাকরি করছেন এবং প্লেসমেন্টেরও সুযোগ পেয়েছেন। আগামী দিনে এখান থেকে বড় অফিসার বেরোবে এবং এই বৈজ্ঞানিক যে রিসার্চ তার ক্ষেত্রেও বিরাট ভূমিকা গ্রহণ করবে এই IIHT। এবং আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, ফুলিয়ার সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে এই কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকে সম্পূর্ণ সহযোগিতা করব, এটা আমরা মনে করি। আরেকটা প্রশ্ন, আপনি বড় অফিসারের কথা বললেন, 80 কোটি টাকা ব্যয় এটা কথা বলছেন, কিন্তু শান্তিপুরের যে ঐতিহাসিক তাঁত অর্থাৎ হাতের যে তাঁত শিল্প সেটার উন্নতি কিভাবে হবে? সেটা তো ধ্বংসের পথে। সেটা বারংবার তাঁতিরা জানাচ্ছেন যে যে পরিমাণ আগে তাঁতি ছিল এখন তো অনেকটাই কমে এসেছে। সেটাকে বাদ দিয়ে এটা করে কি আদৌ তো শান্তিপুরের তাঁত শিল্প কি ঐতিহাসিক তাঁতগুলো রক্ষা করা যাবে? দেখুন, এটা একটা ইনস্টিটিউট, এডুকেশনাল হাব। এখান থেকে হচ্ছে এদেশের বস্ত্রশিল্পের উন্নয়নের বিষয়ে হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা হবে, কিন্তু তাঁত শিল্প এর ধ্বংসের মূল কারণ তো এ রাজ্যের সরকার।
কারণ এর আগে বিভিন্ন সমিতিগুলোকে বাঁচানোর জন্য যে পরিমাণ সাবসিডি সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, তাঁত শিল্পের তাঁত শ্রমিকদের পাশে থাকবার ব্যবস্থা করা হতো, সেটা তো রাজ্যের সরকার করছে না। এবং রাজ্য সরকার কার্যত তাঁত শিল্প সম্পর্কে উদাসীন। ফলে এই যে ইলেকট্রিক বিল যে কমার্শিয়াল করে দিয়েছে, সাধারণ তাঁত শিল্পীরা তাঁত ব্যবসা থেকে অন্য ব্যবসায়ী তারা নিয়োজিত হচ্ছেন, টোটো চালাচ্ছেন। ফলে তাঁত শিল্প রাজ্য সরকার, এ রাজ্যের সরকার ধ্বংস করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার চেষ্টা করছে হস্তশিল্পকে আরও উন্নত মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবং ভারতবর্ষের সরকার মাননীয় নরেন্দ্র মোদীজির মাথায় ফুলিয়া আছে বলেই ফুলিয়াতে এত বড় ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা তৈরি হচ্ছে শুধুমাত্র টেক্সটাইল টেকনোলজির উপরে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।